মানুষের সাথে ছাড়েন না এভাবেই একজন ব্যবসায়ীর পা ধরে কান্না জড়িত কণ্ঠে চাকরি বাঁচানোর অনুরোধ করছেন কয়েকজন সরকারি কর্মকর্তা। ঘটনাটি ঘটে 16 জুন সোমবার রাজধানীর বাংলা মোটরে। ঘটনার সূত্রপাত রাজধানীর কাকরাইলে অবস্থিত কর্ণফুলী গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে। এই নির্বাচনের সভাপতি প্রার্থী হয়েছেন দুজন, একজনের নাম নুরুল আমিন, অন্যজন সাইফুল ইসলাম সজীব। এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পান সমবায় অধিদপ্তরের 4 কর্মকর্তা, আর তারা হলেন জেলা সমবায় কর্মকর্তা তৌহিদুজ্জামান, পরিদর্শক শাহজাহান আলী, সহকারী পরিদর্শক সাখাওয়াত হোসেন ও মনির হোসেন। এই নির্বাচনের প্রথম প্রার্থী নুরুল আমিনকে জিতিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার থেকে 5 লাখ টাকা ঘুষ নেন সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম সজীবকে জিতিয়ে দিবেন বলে তার কাছে 10 লাখ টাকা ঘুষ দাবি করেন। আহ্বায়ক কমিটির এই 3 জন, এই সাখাওয়াত, শাহজাহান আর এই যে মনির, এই 3 জন আহ্বায়ক কমিটির সভাপতি, বাকি 2 জন সদস্য। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা তদন্ত করে এটা প্রতিবেদন দেওয়ার জন্য। তারা এটা না করে আমার এটা অমীমাংসিত রেখে তারা তফসিল ঘোষণা করছে নির্বাচন। সমবায় অধিদপ্তরের 3 জন সরকারি কর্মকর্তা এই নির্বাচন পরিচালনা করার জন্য আমার কাছে 10 লক্ষ টাকা দাবি করে, এবং আজকে এসে আমার কাছে তারা মোটামুটি জোরপূর্বক কিছু টাকা নিয়ে যায়। নির্বাচনে জিতিয়ে দিতে প্রথমে 3 লাখ টাকা ঘুষ নিতে সাইফুল ইসলাম সজীবের বাংলা মোটর অফিসে আসে সমবায় অধিদপ্তরের 3 কর্মকর্তা শাহজাহান, সাখাওয়াত ও মনির। সেখানে খামভর্তি টাকা নিয়ে ব্যাগে রাখেন তারা, যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। আপনারা তো কিছুই পারবেন নাকি? আজকে আবার টাকা নিতে আসলে এর আগে আবার টাকা নিয়ে গেলেন, কথা বলেন না করলে আমরা এই সময় আমরা অপরাধী টাকা নিতে আসছিলেন তো আজকে অফিসে। অপরাধী বুঝছেন তো? অনেক বলুন ভাই, ওনাকে বলতে দেন, বলেন আপনারা এই অফিসে কেন আসছেন টাকা নেওয়ার জন্য, এবং টাকা নিছেন কেন, এবং কিসের টাকা? আপনাদের ব্যাগ থেকে যে টাকা উদ্ধার হলো সেটা কিসের টাকা? আমি আসলে ওরা দুজন ফোন দিছে, পরে আসছে। এখানে আসলে উনি আসার পরে আমি আসলে কি টাকা পয়সা এ বিষয়ে জানতাম না। ভাই বলছে যে 3টা খাম আছে, নেই 3টা খাম নিচ্ছে, কয় টাকা আছে কি আছে আমি জানতাম। আমার কাজে একটু সহযোগিতা করবে সেজন্য আর কি। ঘুষ নেওয়ার সময় হাতে ধরা পড়েন সময় অধিদপ্তরের এই 3 কর্মকর্তা। অফিস টাইমের বাইরে এসে ঘুষ নেওয়ার মুহূর্তে পুলিশ ও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে হতভম্ব হয়ে যান এই 3 সরকারি কর্মকর্তা। এ সময় চাকরি বাঁচাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেন তারা। পরে ঘুষ নেওয়ার অপরাধে সমবায় অধিদপ্তরের এই 3 কর্মকর্তাকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে তৌহিদুজ্জামান, শাহজাহান আলী, সাখাওয়াত হোসেন ও মনির হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এরপর এই ঘটনা উল্লেখ করে দুদকে একটি মামলা করার কথা জানান বাদী সাইফুল ইসলাম সজীব। এদিকে ঘুষ নেওয়ার অপরাধে 4 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সমবায় অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর হায়দার। ইনফরমেশনটা আমাদের কাছে ফর্মালি আসে নাই, আমি একটু আগে শুনলাম, আমাকে জানাইলো একজন আমাদের। আমরা অপেক্ষা করতেছি যেটা একটা মানে ফর্মালি আসবে, আসলে আমরা আমাদের প্রশাসনিক ব্যবস্থা আছে। আমি যতটুকু শুনেছি ওদেরকে হয়তো জেলা যদি দিচ্ছে, দিলে তো আমাদের প্রথম কাজ হচ্ছে মানে ওদের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা। ঠিক আছে, এমন হতে পারে সিদ্ধান্ত হতে পারে, হয়তো সাসপেনশনও হতে পারে। তারা মানে বিভাগীয় ব্যবস্থা আমাদের সেটা ভালো মনে করেন যেটা, সেটা ব্যবস্থা নেবেন আর কি। ঘুষ একটি অন্যায় কাজ, একথা সকলে এক বাক্যে স্বীকার করেন। অথচ দুঃখজনক যে এটি দেশের সর্বত বহাল তবিয়তে চালু রয়েছে।